এরকম একটি অপূর্ব স্বাদের রেসিপি থাকলে ডিনারে কোনো চিন্তাই থাকবে না। নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতন জল। জলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলু, সেটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি। খুব একটা বড় করিনি, আবার খুব একটা ছোটো করিনি। আলুগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব। 80% মতন সেদ্ধ করে নিতে হবে এই মুহূর্তে। এবার সেদ্ধটা হয়ে গেলে আমি আলুটাকে তুলে নিচ্ছি, নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। অবশ্যই এটা ঘিতে করবেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। ঘিটা দেবার পরে ঘিটা যখন একটু গরম হয়ে এসছে, তখনই আমি এটার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন সাদা জিরে আর 1/2 টিস্পুন কালো জিরে। দেবার পর এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। অবশ্যই এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে করবেন, কারণ ঘিটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর গোটা রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমেই হবে। তো এবার সেটাকে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে আমি ভেজে নেব বেশ ভালো করে। যতটা লাল লাল করে ভাজা হবে ততটা এই আলুর টেস্টটা বেড়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, সেটাকে আমি চিড়ে দিয়েছি। এই যে দেখুন, মোটামুটি 8 থেকে 10 মিনিট মতন আমি এটা লো ফ্লেমে ভেজেছি। এই যে দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। এইবারে এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। অবশ্যই বাড়িতে যে গোটা গোলমরিচ থাকে সেই গোলমরিচটা গুঁড়োটা করে দেবেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। এই যে তৈরি হয়ে গেল ঘি মরিচ আলু। অবশ্যই ডিনারে আপনারা একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। রুটি বা পরোটার সময় রাত্রিবেলার ডিনারে এটা একদম জমে যাবে। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।